আজকের ভিডিওতে ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে জিওগ্রাফির সাজেশন, ভূগোলের যে সাজেশন, আগামীতে তোমাদের যে পরীক্ষা আছে ফার্স্ট সেমিস্টার তার সাজেশন দেব। এটা পার্ট 3। আগে দুটো পার্টে আমি প্রথম 6টি অধ্যায়ের সাজেশন দিয়ে দিয়েছি প্রথম দুটো পার্টে। এবার থার্ড পার্ট এবং শেষ পার্ট, এখানে শেষ 3টি অধ্যায়, অর্থাৎ দেশ হিসেবে ভারত, ভারতের গঠন ও ভূপ্রকৃতি আর ভারতের জল ও নিকাশি ব্যবস্থা, এখান থেকে আমি সাজেশন দেব। আজকে আমি মোট 52টি এমসিকিউ বলবো, তোমাদের প্রশ্ন করব এমসিকিউ এবং একই সাথে উত্তরও দিয়ে দেব। তো আগের প্রশ্নগুলো তোমরা যদি না দেখে থাকো ওগুলো দেখতে হবে, কারণ থার্ড পার্ট দেখছো যখন আগে দুটো পার্ট দেখাও জরুরি। ওটা অবশ্যই ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে লিঙ্ক, ওখান থেকে দেখে নিতে পারো বা আমার চ্যানেল থেকেও দেখে নিতে পারো। তো আর সময় বেশি নষ্ট না করে ডাইরেক্ট প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। তোমাদের 7 নম্বর অধ্যায় রয়েছে দেশ হিসেবে ভারত। মোট 52টি প্রশ্ন উত্তর আমি বলবো। যে প্রশ্নগুলো বলবো প্রত্যেকটি কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, ভারতের পূর্বতম স্থান কোনটি? কি বিথু পূর্বতম স্থান। ভারতের উত্তরতম স্থান হলো ইন্দিরাকল। ভারতের দক্ষিণতম বিন্দুটি কি? ইন্দিরা পয়েন্ট। ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে সেটি হলো কর্কট ক্রান্তি রেখা। ইন্দিরা পয়েন্টের আরেকটি নাম কি? পিগম্যালিয়ান পয়েন্ট। ভারতের কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? মুম্বাইকে। ভারতের প্রমাণ দ্রাঘিমা প্রসারিত হয়েছে যে স্থানের ওপর দিয়ে, তা হলো এলাহাবাদ। ভারতের মাঝখান দিয়ে বিস্তৃত হয়েছে যে প্রমাণ দ্রাঘিমা রেখাটি, তা হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ভারতের রাজ্য পুনর্গঠনের ভিত্তি কী ছিল? ভাষা। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে কি থেকে? জম্মু কাশ্মীর থেকে। ম্যাকমোহন লাইন কোথায় অবস্থিত রয়েছে? ভারত এবং চীনের মাঝখানে যে সীমান্ত সেখানে। ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? রাজস্থান। ভারতের বর্তমানে অঙ্গরাজ্যের সংখ্যা কটি? 28টি। আর কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি? 8টি। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য কোনটি? গোয়া। ভারতের নবীনতম রাজ্য কোনটি? তেলেঙ্গানা। কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে? অন্ধ্রপ্রদেশ। মেঘালয়ের রাজধানী কি? শিলং। ভারতের সীমানা সংযুক্ত নয় এমন একটি প্রতিবেশী রাষ্ট্রের নাম বলো। সেটা হলো শ্রীলঙ্কা, মানে স্থলভাগে সীমানা নেই। এরপরে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কি? কন্যাকুমারিকা। দেখো প্রশ্নটা একটু ভালো করে বুঝে নেবে। যদি বলা হয় ভারতের দক্ষিণতম অংশ কি, তাহলে কিন্তু ইন্দিরা পয়েন্টই হবে, কিন্তু এখানে মূল ভূখণ্ড বলে দিয়েছে, সেই কারণে উত্তর হবে কন্যাকুমারিকা। বর্তমান ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কটি? 22টি। ভারতের কোন রাজ্যে 3 দিকে 3টি পৃথক প্রতিবেশী দেশের সীমারেখা রয়েছে? ভারতের কোন রাজ্যের 3 দিকে? সিকিমের। টোটাল 52টি প্রশ্ন বলবো। এর পরের প্রশ্ন 2 নম্বর, তোমাদের এর পরে অধ্যায় চেঞ্জ হয়ে যাচ্ছে, ভারতের গঠন ও ভূপ্রকৃতি থেকে বলছি। পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি? পালঘাট। মুম্বাই ও নাসিক সংযুক্তকারী গিরিপথ কোনটি? থলঘাট। ভারতের দক্ষিণতম পর্বত কি? কার্ডামম। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কি? পরেশনাথ। ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গ কি? কাঞ্চনজঙ্ঘা। এইটাও কিন্তু একটু বুঝতে হবে, ভারতে অবস্থিত যদি উচ্চতম শৃঙ্গ বলতো তাহলে গডউইন অস্টিন হতো, কিন্তু যেহেতু হিমালয়ের কথা বলে দিয়েছে তাই ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। শিবালিক ও হিমাচল হিমালয়ের মধ্যে অনুদৈর্ঘ্য নিচু অংশ যে নামে পরিচিত, তা হলো দুন। কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? কেটু। আর এই কেটুই কিন্তু ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিম হিমালয়ের তাল হলো, তাল কাকে বলা হয়? হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে বলা হয় তাল। নামচা বারোয়া শৃঙ্গটি অবস্থিত কোথায়? অরুণাচল হিমালয়। ভারতের সর্বোচ্চ গিরিপথ কি? উমলিংলা। উচ্চতা হলো 19,300 ফুট। ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? লাদাখ মালভূমি। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলা হয় ভাবর। একটু তাড়াতাড়ি বলছি, না হলে বড় হয়ে যাবে ভিডিও। আমি প্রথম ভিডিওতে যেটা বলেছি,
যে যদি কারোর মনে হয়, প্রত্যেকে তো এটা সাজেশন দিচ্ছি পড়বে শুনবে সবই ঠিক আছে, কারো যদি মনে হয় নিজেকে যাচাই করে নেবে পরীক্ষার জন্য তুমি কতটা রেডি আছো, তাহলে প্রশ্ন শোনার পর আমি যখন প্রশ্ন বলছি শোনার পর একটু পজ করে নেবে, পজ করে নিয়ে উত্তরটা মনে মনে ভাববে এবং দেখবে আমার উত্তরের সাথে মিলছে কিনা, তাহলে বুঝে যাবে তুমি জানো কি জানো না। এরপরে থর মরুভূমি চলমান বালিয়াড়িকে কি বলে? ধ্রিয়ান। ভারতের একটি আগ্নেয় পর্বতের উদাহরণ হলো ব্যারেন। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কি? স্যাডেল পিক। এরপরে রয়েছে মালনাথ কথার অর্থ কি? পাহাড়ি দেশ। মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ কি? এটা আগেও বলা হয়ে গেছিল, এটা শিলং হবে। এরপরে একদম শেষ অধ্যায়ে চলে আসছি। ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ দাও। প্যাংগং হ্রদ। ভাগীরথী ও অলকানন্দার মিলনস্থল কোথায় রয়েছে? দেবপ্রয়াগে। গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কি? কোলেরু। ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? চিল্কা। কেরালা ও মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কি বলা হয়? কয়াল। ভারতের বৃহত্তম কয়াল কি? ভেম্বানাদ। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি কি? ভাকরা নাঙাল প্রকল্প। শেষের দিকে এসে গেছি প্রায়। নর্মদা ও তাপ্তি নদীর মধ্যবর্তী জলবিভাজিকাটি কি? সাতপুরা। সিন্ধু জলবন্টন চুক্তি স্বাক্ষরকারী দেশ কোন দুটি? ভারত ও পাকিস্তান, যেটা বর্তমানে কিন্তু যেটা সমস্যা দেখা দিয়েছে, এই চুক্তি কিন্তু স্থগিত করে দিয়েছে ভারত। গঙ্গা ও তিস্তা জলচুক্তি স্বাক্ষরকারী দেশ কোনগুলি? ভারত ও বাংলাদেশ। কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? গোদাবরীকে। আর এর পরের প্রশ্ন হলো ব্রহ্মপুত্র নদের জলের ব্যবহারকে কেন্দ্র করে কোন দুটি দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? ভারত এবং চীনের মধ্যে। তাহলে এই হলো 52টি প্রশ্ন। ভালো করে পড়ো তোমরা, 52 বা 51 হতে পারে, ভালো করে পড়ো তোমরা। 3টে পার্টই ভালো করে পড়বে। এবার বলে দিই, আমি আগের দিন লাইভেও বলেছিলাম কি কি পড়বে। প্রত্যেক অধ্যায় ভিত্তিক আমি তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো বাদ দিও না, সেগুলো পড়ো। তারপরে দেখবে লাইভে কিছু প্রশ্ন বলেছি এবং আজকে যে প্রশ্ন বললাম সেখানে কিছু এক্সট্রা প্রশ্ন আছে যেগুলো তোমাদের খাতায় লেখানো নেই, অধ্যায় ভিত্তিক। তো এই পুরোটা কভার করো, দেখবে প্রশ্ন কমন পেয়ে যাবে পরীক্ষায়। ঠিক আছে, তাহলে আজকের জন্য এখানেই শেষ করব। 3টে পার্ট কমপ্লিট করে দিলাম, আজকের জন্য এখানেই শেষ করব। খুব তাড়াতাড়ি তোমার প্রয়োজনীয় আরও অনেক ভিডিও তো আনবো অবশ্যই, কিন্তু একটা কথা বলে রাখি, তোমাদের 4th সেমিস্টারে প্র্যাকটিক্যালে কিন্তু আমি অধ্যায়ভিত্তিক ভিডিও দিতে শুরুও করে দিয়েছি। পরীক্ষাটা শেষ হোক, তারপরে কিন্তু ওখান থেকে তোমরা ভিডিওগুলো দেখো, আমি সহজেই শেখানোর চেষ্টা করবো এবং তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কোন কোন ভিডিও দরকার। অনেকেই কমেন্ট করে জানাও, তাতে আমার একটু সুবিধাও হয়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো ভিডিওগুলো নিচে, জানিও কেমন লাগলো, লাইক করো। চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করা আছে আমার মনে হয়, যদি সাবস্ক্রাইব না করা থাকে করে নিও। ভবিষ্যতে আমি কিন্তু ক্লাস 11-12-এর জন্য অনেক প্রয়োজনীয় ভিডিও দিতে থাকি, সেগুলো তোমরা অ্যালার্টগুলো পেয়ে যাবে। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।